তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটিটা সেটিং করবেন। তো এই সেটিং আপনি অ্যাক্টিভ করার পরে আপনার পাসওয়ার্ডও যদি কেউ জানে তো সে এটা লগ ইন করতে পারবে না। তো চলুন দেখি কিভাবে সেটিংটা করি। তো আপনি ফেসবুকে ঢুকি, ফেসবুক ওপেন করার পর আমরা এই থ্রি ডট আইকনে চাপ দিই, চাপ দেওয়ার পর আমরা সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাই। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা এই জায়গায় দেখবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন আছে। তো ওই অপশনটা আমরা ওপেন করি। তো ওপেন করার পরে এই জায়গায় তিনটা অপশন আছে। তো আমরা প্রথম অপশনটা দেখবো যে অথেন্টিকেশন অ্যাপস। তো এই অপশনটা আমরা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ চাপ দিই, কন্টিনিউ। তো এখন আমার একটা অথেন্টিকেশন অ্যাপস লাগবে, যে অ্যাপসের মাধ্যমে আমি এই কোডটা পাবো। তো এই জন্য আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় দেখি যে গুগল অথেন্টিকেটর, এই জায়গায় আছে গুগল অথেন্টিকেটর। এই অ্যাপসটা আমরা ওপেন করি। ওপেন করার পর আমরা ইনস্টল দিই। তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা ওপেন করি। ওপেন করার পর গেট স্টার্ট। তো আমরা এখানে দেবো যে আমরা এন্টার এ সেটআপ কি। তো এটা আমরা ক্লিক করি। তো ক্লিক করার পরে তো এই জায়গায় আপনার যে নাম থাকবে ফেসবুকের যে অ্যাকাউন্টের নাম, আপনার নাম আপনি ইউজ করবেন। আমি এই জায়গায় ইউজ করতেছি সুজন। তো এই জায়গায় আপনার ইউর কি। তো আমরা ইউর কি আমরা পাবো কোন জায়গায়? তো আমরা এই ফেসবুকে ঢুকি। তো ঢোকার পরে এই জায়গায় যে আমার কি দিছে ইন্টার দিস কোড। তো এই কোডটা আমরা কপি করি। কপি করার পর আমরা আমাদের অ্যাপসে চলে যাই, অথেন্টিকেটর অ্যাপসে চলে যাই। অ্যাপসে যাওয়ার পরে এই জায়গায় আমরা আবার প্লাস বাটনে চাপ দিই, প্লাস আইকনে প্রেস করি। প্রেস করার পরে ইন্টার এ সেটআপ কি, ইন্টার সেটআপ কিতে যায়। তো আপনার নাম লিখিয়ে জায়গায় আপনি আপনার ফেসবুকের নেমটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এই জায়গায় কিটা আমরা পেস্ট করি। তো পেস্ট করার পরে টাইম বেস সিলেক্ট করব, তারপর অ্যাড। ওকে। তো অ্যাড করার পর ক্লিক করলে আপনার পিন দেখাবে, ঠিক আছে। তো এই পিনটা আমার 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য স্থায়ী হবে। তো 10 সেকেন্ড পর পর এই পিনটা আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এই যে পিনটা আছে এই পিনটা আমরা কপি করি। তো কপি করলাম, কপি করার পর আমার ফেসবুক ওপেন করি। ওপেন করার পর কন্টিনিউ দেওয়ার পরে আবার এই কোডটা পেস্ট করে দিই, আবার কন্টিনিউ। তো আমার এই অথেন্টিকেশন যে সিকিউরিটিটা এটা কন্টিনিউ হয়ে গেছে। তো এই যে এখন আমার যদি কেউ অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করার পরে প্রত্যেকবার আমার পাসওয়ার্ড দিয়েও যদি লগ ইন করে, তো প্রত্যেকবার আমার যে অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে প্রত্যেকবার একটা করে কি আসবে। তো এটা এখন টেস্ট করি। তো টেস্ট করার জন্য অন্য কোনো অ্যাপস দিয়ে আমার ফেসবুক লাইট দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করি, দেখি যে আমার সেটিংটা হয়েছে কিনা। লগ ইনে যাওয়ার পরে তো আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমি লগ ইন করি। ওকে, লগ ইন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকোয়ার্ড, ওকে দিলে তো প্রত্যেকবার আমি যখন এই জায়গায় লগ ইন করবো
তো এই জায়গায় চাইতেছে পাসওয়ার্ড ফ্রম এসএমএস, ঠিক আছে। তো আমি আমার অ্যাপসে যাই, অ্যাপসে যাওয়ার পরে যে আমার আবার যে পিন আসছে এই পিনটা কপি করি। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার এই পিনটা কপি করে জায়গায় পেস্ট না করবো ততক্ষণ পর্যন্ত আমি দেখেন যদি আমি পাসওয়ার্ড দিই, সাপোজ আমি আমার আগে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে আমার পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাইতেছে, তার মানে হইতেছে আমার এই যে অ্যাপসের মধ্যে যে পিনটা গেছে ওই পিনটা যতক্ষণ পর্যন্ত আমি ইউজ না করবো ততক্ষণ পর্যন্ত আমি এটার ভিতরে ঢুকতে পারবো না। এই জন্য আমি আমার পিন দিই, তো আবার নতুন পিন আসছে, এটা কপি করি, কপি কপি করার পরে যখন আমি এই জায়গায় পেস্ট করবো আমার পিনটা লগইন, তখন আমি এই ফেসবুকে লগইন করতে পারবো, নট নাও, ঠিক আছে। তো এখন কথা হইতেছে যে আমি নিজেও যদি কোনো সময় এই ফোন হারিয়ে ফেলি বা আমার যদি এই অ্যাপসটা ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। যেহেতু আমি যদি এই পিন হারিয়ে ফেলি, অ্যাপস হারিয়ে ফেলি, তো সেক্ষেত্রে আমি নিজেও পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো না এই পিন ছাড়া। সেজন্য আমি আরেকটা সেটিং দেখিয়ে দিই, তো আপনি আপনার রিকভারি কোডগুলা রেখে দিতে পারবেন। তো আমি আমার পাসওয়ার্ড সেটিংয়ে যাই, যাওয়ার পরে আবার ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাই, যাওয়ার পরে এই যে রিকভারি কোড, এই রিকভারি কোড হইতেছে আমি যদি কোনো সময় আমার ফোন হারিয়ে যায় বা আমি অ্যাপসটা ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি তো নিজেই ঢুকতে পারবো না পাসওয়ার্ড ইউজ করে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, রিকভারি কোড যে আছে এই রিকভারি কোডগুলা এই জায়গায় আর আমাকে 10টা রিকভারি কোড দেবে, ঠিক আছে। এই 10টা রিকভারি কোডটা আমি স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে যে কোনো জায়গায় লিখে রাখবো, অথবা আমি সুন্দর জায়গায় এটা রেখে দিব যে কোনো সময় যদি আমি আমার ফোন হারিয়ে ফেলি বা এই সফটওয়্যারটা ডিলিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আমার এই কোড ব্যবহার করে এই 10টার মধ্যে যে কোনো একটা কোড ব্যবহার করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।